সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানটা শুরু করছি। আজকে আমি হোয়াইট বোর্ড ব্যবহার করব এই প্রথম। আমি যেই এখন প্রোগ্রামটা করব সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন। সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা কি কি কাজ করি, সাধারণত ইউজুয়ালি যেই কাজগুলি করি সেগুলি আমি বাংলা থেকে ইংরেজি কীভাবে করতে হয়, প্রত্যেকের জীবনে সেটা। অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন। হ্যাঁ, আমি চাকরিটা ধরে মানে সকালে ঘুমের থেকে উঠে কী কী করে, তারপর চাকরি করে, হ্যাঁ, তারপর ওই আমি ওই সময়টাকে ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য সম্পূর্ণ রুটিনটা না, আংশিক রুটিনটা আমি তুলে দিচ্ছি। ধন্যবাদ। আর এটা যেহেতু আমরা তো তাই এটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। সেন্টেন্সগুলো হয় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, না হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে শুরু করা যাক। দেখেন, যেমন আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। এরকম বড় বড় সেন্টেন্সে কি করতে হবে, প্রথমে মূল সেন্টেন্সটা বের করে নিতে হবে। মূলটা মানে সাবজেক্ট এবং ভার্বটা খুঁজে বের করতে হবে। এখানে আমি প্রতিদিন কি সাবজেক্ট বা ভার্ব হবে? না, বের করতে হবে। এখানে ভার্ব কোনটা? ঘুম থেকে ওঠাটা হইল ভার্ব। আর কে উঠে? আমি উঠি। তাহলে আমিটা সাবজেক্ট। তাহলে নিয়মটা কি? এটা নর্মাল সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে। সাবজেক্ট আমি, ইংরেজি হচ্ছে আমি উঠি, আই ওয়েক আপ। আমি ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠার বোঝাচ্ছে, আই ওয়েক আপ। কখন উঠি? সকাল 6টায়, অ্যাট 6 o'clock, সকালে, ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ, তাহলে ইংরেজিতে কী দাঁড়ালো? আই ওয়েক আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। ফিনিশ। সেই ফর্মুলা অনুযায়ী পরবর্তীতে দেখেন, তারপর ওয়াশরুমে যাই এবং ওয়াশরুম থেকে ফিরে হালকা ব্যায়াম করি। ঘুম থেকে উঠেই মানুষ ওয়াশরুমে যায়, তারপর ওয়াশরুমে যাই, তারপর মানে দেন ওয়াশরুমে যাই। কে যায়? আমি যাই। তাহলে আমি সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে যাই। তা আই গো, কোথায় যাই? ওয়াশরুমে, টু দ্য ওয়াশরুম। দেন আই গো টু দ্য ওয়াশরুম, এবং ওয়াশরুম থেকে ফিরে হালকা ব্যায়াম করি। এখানে ওয়াশরুম থেকে ফিরে কিন্তু মূল সেন্টেন্সটা, ব্যায়াম করিটা হচ্ছে মূল সেন্টেন্স। হ্যাঁ, এটা অতিরিক্তটাও দিতে হবে। ব্যায়াম করি আই ডু সাম লাইট এক্সারসাইজ। ওয়াশরুম থেকে ফিরে, আফটার রিটার্নিং ফ্রম দ্য ওয়াশরুম। এটা এক্সেস একটা অংশ সেন্টেন্স, এটাও দিতে হবে, ইংরেজি করতে হবে। আফটার রিটার্নিং ফ্রম দ্য ওয়াশরুম আই ডু সাম লাইট এক্সারসাইজ। আমি করি হালকা ব্যায়াম। আমি করি সাম লাইট এক্সারসাইজ। ওকে, তারপরটা দেখেন, এরপর আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই। এরপর এটা হলো অতিরিক্ত একটা অংশ। মূল সেন্টেন্সটা আমি দাঁত ব্রাশ করি, এটা হচ্ছে মূল সেন্টেন্স। আমি ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ, এবং মুখ ধুই, ওয়াশ মাই ফেস। দেখেন, আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুইয়ের ইংরেজি বলে ফেললাম। এরপর কথাটার ইংরেজি বলতে হবে আফটার দ্যাট, অর্থাৎ ওয়াশরুম থেকে আসার পর। আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। তারপর আমি সকালে নাস্তা করি, সাধারণত ডিম ও টোস্ট খাই। আমি সকালে নাস্তা করি, আই হ্যাভ ব্রেকফাস্ট। আমি সকালে নাস্তা, ব্রেকফাস্ট মানে নাস্তা হিসেবে ব্যবহার হয়। আই হ্যাভ ব্রেকফাস্ট। ইউজুয়ালি এগস অ্যান্ড টোস্ট, অর্থাৎ এগ এবং টোস্ট দ্বারা আমি সকালে নাস্তা করি। এখানে এর আগে আছে তারপর মানে দেন কথাটা আগে দিয়ে দিলাম। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, ইউজুয়ালি এগস অ্যান্ড টোস্ট। নাস্তা করার পর আমি আমার অফিসের জন্য প্রস্তুত হই। এখানে সাবজেক্ট ভার্ব কোনটা? আমি আমার অফিসের জন্য প্রস্তুত হই। নাস্তা করার পর একটা অতিরিক্ত, এটাও ইংরেজি করতে হবে। আমি আমার অফিসের, আই গেট রেডি, আমি প্রস্তুত হই, আই গেট রেডি।
এটা ইউজুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই গেট রেডি ফর মাই অফিস, অফিসের জন্য। আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট, নাস্তা করার পর, আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট আই গেট রেডি ফর মাই অফিস। সকাল 9টায় আমি অফিসে যাই, আমি যাই। আই গো টু দ্য অফিস অ্যাট 9 AM। সকাল 9টা হওয়াতে AM হইল, সকাল এলে AM হয়। আই গেট রেডি, আই গো টু দ্য অফিস, আমি যাই, সরি, আই গো টু দ্য অফিস অ্যাট 9 AM। আমি সকাল 9টায় অফিসে যাই। অফিসে আমি বিভিন্ন ধরনের কাজ করি, আমি বিভিন্ন ধরনের কাজ করি অফিসে। অফিস হচ্ছে একটা প্লেস, আমি বিভিন্ন ধরনের কাজ করি। আই ডু ভেরিয়াস কাইন্ডস অফ ওয়ার্ক। কোথায়? অফিসে, অ্যাট দ্য অফিস। তাহলে আমি কি লিখতে পারি যে অ্যাট দ্য অফিস, এর আগে দিয়ে দিলাম আই ডু ভেরিয়াস কাইন্ডস অফ ওয়ার্ক। আমি করি বিভিন্ন ধরনের কাজ, ভেরিয়াস কাইন্ডস অফ ওয়ার্ক। দুপুরে আমি আমার সহকর্মীদের সাথে একসাথে দুপুরের খাবার খাই। দুপুরে মানে অ্যাট নুন, এটা তো মূল কথা না কি? আমি লাঞ্চ করি, দুপুরেরটাকে আমরা লাঞ্চ বলি, সকালেরটা বলি ব্রেকফাস্ট, রাতেরটা বলি ডিনার। আমি আমার সহকর্মীদের সাথে একসাথে দুপুরের খাবার খাই। আই হ্যাভ লাঞ্চ টুগেদার, আমি একসাথে লাঞ্চ করি, কার সাথে? উইথ মাই কলিগ, সহকর্মীদের সাথে। অ্যাট নুন, কখন? অ্যাট নুন। তাহলে অ্যাট নুনটা আগে দিলাম। আই হ্যাভ লাঞ্চ টুগেদার উইথ মাই কলিগস, দ্যাটস অল। আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা একটা লাইক দিন, লাইক দিলে আমি উৎসাহিত বোধ করব। পরবর্তীতে আমি এইভাবে আরও বাস্তবধর্মী কিছু ইংরেজি নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।